দাঁড়ান, আপনি কোথাও যাবেন না, কারণ আমি এখন যেটা করতে চলেছি তাতে আপনার সাহায্যের খুব প্রয়োজন আমার। যদি আপনি চলে যান তাহলে আপনি যে নির্দোষ তার প্রমাণ কে দেবে? আপনি কি করে প্রমাণ করবেন যে আপনি যা বলছেন সেটা সত্যি মিথ্যে নয়? দুটো প্রহর, শুধু দুটো প্রহর আছে আপনার হাতে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। বুঝতে পেরেছেন? শুধু 2 প্রহর। প্রমাণ করুন, না হলে ভীমা, আমার মনে হচ্ছে কোথাও কিছু গন্ডগোল হয়েছে, কোথাও কোনো ভয়ঙ্কর আর খারাপ কিছু ঘটেছে। ভীমা, আমি বলছি তোমাকে। শোন দেখ, তোর মন চাইছিল বলেই আজ আমরা বিজয়গড় এসেছি। এক্ষুনি ওরা দুজন তোর সামনে আসবে, তারপর দেখিস ওদের দেখে তোর কত ভালো লাগবে। ঠিক আছে? ওই দেখ, মহল এসে গেছে। এই তো আমার মেয়ের বাড়ি। এবার ভিতরে গিয়ে নিজের চোখে দেখে নিস, তখন তোর মন শান্তি পাবে। চল। শান্তি কি করে হবে? যদি শান্তি থাকতো তাহলে আমার মনটা এত অশান্ত হতো না। ভীমা, আমার কথা শোনো, এখানে কিছু ঘটেছে, এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছে। আরে না না, তুই অনেকদিন ধরে চন্দ্রাকে দেখিসনি, তাই তোর এত চিন্তা হচ্ছে। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। চল। ওই দেখো, মেঘের ভেতর থেকে একটা রাক্ষস বেরিয়ে আসছে। এটা তো সেই রাক্ষসটাই। হ্যাঁ, যাকে জাদু দিয়ে ঘুম পাড়ানো হয়েছিল। এ তো খুবই ভয়ঙ্কর, একবারে সবাইকে মেরে ফেলে। চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। এরা কোন রাক্ষসের কথা বলছে? তাড়াতাড়ি চলো, ওখানে লুকিয়ে পড়ি। ওরা তো বলছে কোনো ভয়ঙ্কর একটা রাক্ষস। চলো এখান থেকে। পালাও এখান থেকে। হে বিষ্ণু, হে বিষ্ণু, আমার চন্দ্রকান্তাকে সাবধানে রেখো, ও যেন কোনো বিপদে না পড়ে। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। আরে একদম চিন্তা করিস না, দেখিস ও নিজের মহলে একেবারে ঠিক আছে। কিচ্ছু হবে না আমার চন্দ্রা। বাঁচাও, দাদা, বাঁচাও। ও দাদা, দাদা এদিকে আসুন দাদা। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। ভগবান বাঁচাও, এই উড়ন্ত রাক্ষস আবার এসে গেছে। মন্দিরের কাজ তো সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, তাহলে চন্দ্রকান্তা কোনো সংবাদ দিল না কেন? ওই মায়াবী অস্ত্র পাওয়ার জন্য দ্বিতীয় ধাপ পার করে ফেলেছে তো, তাহলে এখনো ফেরেনি কেন? বাঁচাও, কেউ আছো? এ তো চন্দ্রকান্তার আওয়াজ। কোথা থেকে আসছে? হঠাৎ মেঘে সূর্য ঢেকে গেল কেন? এই রাক্ষস, ও তো আমার দিকেই আসছে। মনে হচ্ছে ও আমায় আক্রমণ করতে চাইছে। মায়াবী শক্তি দিয়ে ওকে আটকাতে হবে। বাঁচাও! চন্দ্রকান্তা, চন্দ্রকান্তাকে তো ও আটকে রেখেছে। ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে, নয়তো তোমায় মেরে ফেলবো আমি। মাসি বাঁচাও, মাসি আমায় বাঁচাও। মাসি, মাসি, চন্দ্রকান্তা, চন্দ্রকান্তা কোথায় অদৃশ্য হয়ে গেল? চন্দ্রকান্তাকে নিয়ে কোথায় চলে গেল? কেউ আছো? বাঁচাও! চন্দ্রকান্তা, কেউ আছে? আমাকে এখান থেকে বাইরে বের করো। কেউ আছে? কি যে করি এর ভেতর থেকে আমি তো কিছু দেখতেও পাচ্ছি না। কি করে বাইরে বেরোবো বুঝতেই পারছি না। আমাকে এখানে কে আটকালো? কেন আটকালো? আমি কি করে তোমার কাছে যাব? কি করে তোমাকে বাঁচাবো? কেন
কেন এনেছো আমাকে এখানে? ছাড়ো, ছাড়ো আমাকে। ভালো করেছো, খুব ভালো করেছো আমার বন্ধু, যে তুমি ওই চন্দ্রকান্তাকে তুলে নিয়ে গেছো। আর এতক্ষণে তুমি হয়তো ওকে মেরে ফেলেছো, ওকে টুকরো টুকরো করে দিয়েছো নিশ্চয়। এই গয়না ধীর এনেছে কার জন্য? ওই বেচারি চন্দ্রকান্তার জন্য। ধীরের আনা গয়না পরবে এখন এই গয়না। দেখো দেখো গয়না তোমাকে কত সুন্দর দেখাচ্ছে। ধীর যদি আমাকে দেখে আমার দিকে তাকিয়ে থাকবে, পাগল হয়ে যাবে। কিন্তু ধীর কোথায় চলে গেল? হ্যাঁ, ধীর যখনই আসবে আমি ওকে গিয়ে জড়িয়ে ধরবো, আর আমি ওকে ওই দুঃখের খবরটা শোনাবো। দুঃখের খবর না, আনন্দের খবর। বলবো ধীর, তোমার চন্দ্রকান্তা আর নেই, তোমার ভালোবাসা মরে গেছে। আর সেটা শুনে ধীর কাঁদতে থাকবে, আর ও যখন কাঁদবে আমি তখন এই আঁচলটা এগিয়ে দেবো, আর ওকে আমি আমার বুকে টেনে নেবো। ধীর তুমি কোথায়? তোমাকে ডাকছে তোমার এই গয়না। বারণ করেছিলাম না আমি তোকে? বারণ করেছিলাম যে তুই কোনো ভুল করবি না গয়না, যতক্ষণ না আমার লক্ষ্য পূরণ হচ্ছে। তুই আমার একটা কথাও শুনিসনি। বল, কেন করলি এরকম? কি করলেন এটা? গয়নার গায়ে হাত তুললেন। ভুল করে আর একবারও যদি আমার গায়ে হাত তোলেন তো আপনাকে ভুল করে মারিনি তোকে, জেনে বুঝে মেরেছি। আর এবার তুই বল যে তুই কেন জাগ্রত করেছিস ওই হিরণ্যাসুরকে? জানিস তুই? জানিস ও চন্দ্রকান্তাকে নিয়ে চলে গেছে। জানি ও চন্দ্রকান্তাকে তুলে নিয়ে গেছে, আর আমি সেটাই তো চাইছিলাম যে ও ওকে তুলে নিয়ে যাক আর ওকে মেরে ফেলুক। তাই আমি ওই হিরণ্যাসুরকে জাগ্রত করেছিলাম। তুই একটা মূর্খ। তুই তোর তুচ্ছ ভালোবাসার জন্য অত বড় ভয়ঙ্কর রাক্ষসটাকে জাগিয়ে তুললি। 15 বছর ধরে তন্ত্র মন্ত্র আর আমার মায়াজালের সাহায্যে আমি ওই রাক্ষসটাকে বশ করে রেখেছিলাম। জানিস কেন? কারণ ওই আমার সবচেয়ে বড় ব্রহ্মাস্ত্র ছিল, আমার এই বিপজ্জনক খেলার শেষ অস্ত্র। যেদিন ইরাবতী 7টা ধাপ পার করে ফেলতো আর ওই মায়াবী অস্ত্র পেয়ে যেত, সেদিন এই হিরণ্যাসুরকেই আমি ইরাবতীর সামনে মৃত্যুদূত করে পাঠাতাম। শুধু ওই পারত, শুধুমাত্র ওই মায়া কুমারী ইরাবতীকে শেষ করতে পারত। আর তুই আমার সমস্ত সাজানো পরিকল্পনায় জল ঢেলে দিলি। এই ভদ্রামা, মা হবেন আপনি ওদের জন্য, আমার ওপর আপনার এই মায়া জাল চলবে না। আপনি তো আপনার মায়াবী অস্ত্র পেয়ে যাবেন, কিন্তু আমি কি পাবো? আমি তো শুধুমাত্র ধীরকেই চাই, আর তার জন্য চন্দ্রকান্তার মরাটা খুবই দরকার। ওকে একদিনে এক নিমেষে একমাত্র হিরণ্যাসুরই শেষ করে দিতে পারে, আর এতক্ষণে ও হয়তো ওকে মেরেও দিয়েছে। অসভ্য মেয়ে একটা।
এভাবে গিরগিটির মতো তুই রং বদলাবি সেটা আমি ভাবতেও পারিনি। আমি তোর মাসি, আমার সাথে তুই এভাবে কথা বলছিস? বাড়াবাড়ি করিস না, না হলে কিন্তু না হলে কি মেরে ফেলবেন আমাকে? আপনি যে খেলাটা খেলছেন না ভদ্রামা, তাতে আপনি খুব ভালো করেই জানেন যে এই খেলায় আমার আপনাকে না, আপনার আমাকে প্রয়োজন, বুঝেছেন? গয়না, গয়না, গয়না মা, আমি তোর মাসি, তুই তোর মাসির সাথে এমন করছিস? যাও বুড়ি যাও, বড় এসেছে আমার মাসি হতে। যে খেলাটা আপনি খেলছেন সেটা নিজের জন্য খেলছেন, নিজের স্বার্থের জন্য খেলছেন, নিজে রানী হওয়ার জন্য খেলছেন। কে জানে আপনি আদৌ রানী হবেন কি হবেন না। আর ধীর যদি একবার আমার হয়ে যায় তাহলে এই বিজয়গড়ের রানী আমি হব, আমি। আর হ্যাঁ, যেমন ভাবে ইরাবতী আপনাকে ইশারায় নাচায়, তেমনি আমি আপনাকে নাচাবো। আপনি যদি আমাকে থাপ্পড় না মারতেন তাহলে আমি আপনাকে মাথায় তুলে রাখতাম, কিন্তু না, এবার আমি আপনাকে আপনার জায়গাটা দেখাবো। বড় এসেছে ভদ্রামা হতে। গয়না, এ কেমন আচরণ করছিস আমার সাথে? ভুলে গেলি? সব ভুলে গেলি আমি তোকে কিভাবে বড় করেছি? তোকে তোকে এখানে এই মহলে নিয়ে এসেছি, আর তুই তুই কি করছিস আমার সাথে? তুই জানিস ওই হিরণ্যাসুরকে জাগিয়ে তুলে তুই কত বড় ভুল করেছিস? আজ ইরাবতী এটা ভাবছে যে আমি ওকে জাগিয়ে তুলেছি, আমাকে সন্দেহ করছে। ও তোর জন্য এত কিছু করলাম, ইরাবতীর জন্য এত কিছু করলাম, কিন্তু আমি কি পেলাম? ওখানে ও আমাকে শেষ করে দেওয়ার ভয় দেখাচ্ছে, আর এখানে তুই আমার সাথে এই আচরণ করছিস। ও আচ্ছা, তার মানে ইরাবতীও আপনাকে আপনার জায়গা দেখিয়ে দিয়েছে। ভালো, খুব ভালো হয়েছে। এবার আপনিও শুনে নিন কাল কি হতে চলেছে, এটা আজ আমার থেকে শুনে নিন। আজ ইরাবতী এই বিজয়গড়ের রানী, কিন্তু কাল গয়না, এই গয়না বিজয়গড়ের রানী হবে। কারণ আমার নাম গয়না, আর আমার ছাড়া ইরাবতীর রাজ্য আর মুকুট কারোর হবে না, বুঝেছেন আপনি? পাগল হয়ে গেছে মেয়েটা, মাথা খারাপ হয়ে গেছে ওর। ওকে তো উচিত শিক্ষা দিতেই হবে। বিজয়গড়ের রানী হতে চায় ও। বিজয়গড়ের রানী যদি কেউ হয় তাহলে তা হবে শুধু এই ভদ্রা। 15 বছর অপেক্ষা করেছি আমি এই সময়টার। তোর নাম যদি হয় গয়না, তাহলে আমার নামও ভদ্রা। এই ভদ্রা একবার যদি কারোর কুণ্ডলিতে জাঁকিয়ে বসে তাহলে তার দশা আর আশা দুটোই শেষ করে দেয়। এটা হতে পারে না। এটা কি করে হলো? আমি অজেয়, অমর, আমি হিরণ্যাসুর। এই মেয়েটা এখানে জাদু কি করে করলো? আমার সামনেও জাদু করতে পারলো কি করে? ও তো বছরের পর বছর ঘুমিয়েই থাকে। গভীর নিদ্রাতে ও নিষ্ক্রিয় আর নিষ্প্রাণ হয়ে থাকে, কিন্তু যখন ও জাগ্রত হয়ে যায় তখন সব ওলট পালট করে দেয়, লন্ডভন্ড করে দেয়। ওকে তো জাদুর দ্বারা ওখানে বেঁধে রাখা হয়েছিল। ও তো ঘুমিয়ে পড়েছিল, কিন্তু কেউ নিশ্চয়ই ওকে জাগ্রত করে দিয়েছে। এখন ও সবকিছু ধ্বংস করে ছাড়বে, সব শেষ করে দেবে। এখন যদি তোমরা বাঁচতে চাও তবে এখান থেকে চলে যাও। বয়স্ক মানুষ উনি, এই বয়সে মানুষ একটুতেই ভয় পেয়ে যায়। এমন কোনো রাক্ষস নেই, থাকতেও পারে না।
আর কেউ কোনো রাক্ষসকে জাগ্রতও করেনি। আমি চন্দ্রকান্তাকে ওই 7টা ধাপ পার করার জন্য ওখানে পাঠিয়েছিলাম। তার মানে আমি নিজের ভাগ্নিকে ওই রাক্ষসের কাছে মৃত্যুর মুখে ঠেলে দিলাম। ক্ষমা বিষ্ণুদেব, ক্ষমা করুন। আপনি আমায় উপায় বলে দিন আমার ভাগ্নিকে কি করে বাঁচাবো। এখন একজনই আছে যে চন্দ্রকান্তাকে বাঁচাতে আমায় সাহায্য করতে পারে। কেই শক্তিশালী রাক্ষস? ও আমাকে মারতে চায় কেন? হে বিষ্ণুদেব, আপনিই আমাকে আমার আসল পরিচয় জানিয়েছেন। আমাকে মনে করিয়েছেন যে আমি সর্বশ্রেষ্ঠ মায়াকুমারীর রত্নাপ্রভার মেয়ে। আমিও মায়াকুমারী। আজ আমার মায়া শক্তি জাগ্রত করুন। এই রাক্ষসের সাথে লড়াই করার শক্তি দিন। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। কাকা, আপনারা ভয় পাবেন না। আপনারা আমাদের সাথে মহলে চলুন, ওখানে কিচ্ছু হবে না। না, আমি কোথাও যাব না। আমার মনে হচ্ছে যেন আমার চন্দ্রকান্তা কোনো বিপদে পড়েছে। রাক্ষস হয়তো ওকে নিয়ে গেছে। আমাকে আমার মেয়ের কাছে যেতে হবে। আমি আর কোথাও যাব না। এখন তো আমারও মনে হচ্ছে ওই রাক্ষস আমার মেয়ের বড় কোনো ক্ষতি করতে চাইছে। এমনটা কিচ্ছু নয়। চন্দ্রকান্তার ওই রাক্ষসের সাথে কোনো শত্রুতা নেই। আপনারা ভয় পেয়েছেন তো, তাই এমন মনে হচ্ছে। এসবই আপনাদের মনের ভুল। এটা যদি ভুল হয় তাহলে চন্দ্রকান্তা কোথায় কোথায় গেল? এটা যদি আমার মনের ভুল হয় তাহলে তোমরা এত চিন্তিত কেন? তোমাদের কাছে উত্তর আছে? বলো বলো, আমার মেয়ে কোথায়? চন্দ্রকান্তাকে পেয়ে যাব। কি করে পাবো ওকে? ওই ভয়ঙ্কর রাক্ষস ওকে যদি ধরে নিয়ে গিয়ে থাকে, তোমরা কোথায় খুঁজবে ওকে? আমি খুঁজে বের করব আমার চন্দ্রাকে। আর যতক্ষণ না আমার চন্দ্রাকে খুঁজে পাচ্ছি, আমি কিছুতেই ফিরে যাব না। কাকা, কাকা, এক্ষুনি আপনি বলছিলেন না ওই রাক্ষসের সম্বন্ধে। কোথায় ওকে পাবো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ওই রাক্ষসের খোঁজে দক্ষিণের ভয়ঙ্কর জঙ্গলে যেতে চাও, যেখানে ওই রাক্ষস থাকে? মূর্খ, যাও গিয়ে কোথাও লুকিয়ে পড়ো। ওই রাক্ষসের শ্রবণ শক্তি প্রখর। তোমার মুখ থেকে ওর যদি নামও শুনতে পায় না, তাহলে তোমাকে ছিঁড়ে টুকরো করে দেবে। দক্ষিণ দিকের জঙ্গল। দক্ষিণ দিকে আপনি কোথাও যাবেন না। ওখানে আছে। আপনি ওই আমার জঙ্গলে মেয়ে, কিছুতেই যাবেন আমার না। মেয়ে। যারাই ওই জঙ্গলে গেছে তারা কেউই বেঁচে ফিরে আসেনি। চন্দ্রকান্তাকে আমি খুঁজে আনবো, আপনাকে কথা দিচ্ছি। আপনি এনাকে বোঝাচ্ছেন না কেন? কাকি, আপনি ওনাকে বোঝাচ্ছেন না কেন? আমরা চন্দ্রকান্তাকে খুঁজে আনবো। চলুন, আমাদের সাথে চলুন। ভীমা, ভীমা, আমার কথা শোনো। তুমি একটা সাধারণ জেলে। ওই রাক্ষস তোমার সামনে এসে গেলে তুমি তখন কি করবে? কি করে লড়বে ওর সঙ্গে? ভীমা, তোমার কিছু হয়ে গেলে আমি কি করব? তুমি ছাড়া আমার কেউ নেই ভীমা। যেও না ভীমা, যেও না। চলুন। আসুন, চলো ভীমা, চলো চলো চলো। চলুন, চলুন। চন্দ্রকান্তা, চন্দ্রা, আমার মেয়ে, আমি আসছি। ভীমা, ভীমা কোথায়? ভীমা বাবু, উনি কোথায় গেলেন? মনে হচ্ছে ওই জঙ্গলে ওই রাক্ষসের কাছে চলে গেছে। হে বিষ্ণু, তুমি থাকতে আমাদের সাথে এরকম কেন হচ্ছে ঠাকুর? আমার মেয়ে আর আমার স্বামী দুজনেই মৃত্যুর মুখে। তুমি যদি সত্যি থাকো তাহলে রক্ষা করো ঠাকুর। আমার সব শেষ হয়ে যাচ্ছে। হে বিষ্ণু, আজ তুমি ওদের যে কোনো ভাবে রক্ষা করো ঠাকুর। না, ভীমা বাবুর এমনটা কিচ্ছু হবে না।
আপনাকে কথা দিচ্ছি ওনাকে আমি ফিরিয়ে আনবো। আপনি অতিথিশালায় গিয়ে বিশ্রাম করুন। না, আমি কোথাও যাব না। আমি আমার মেয়ে আর আমার স্বামীর কাছে যাব। কাকিমা আমার উপরে বিশ্বাস আছে তো? আমি আপনাকে বলছি চন্দ্রকান্ত আর কাকার কিচ্ছু হবে না। আমরা ঠিক দুজনকে খুঁজে আনবো, ঠিক আছে? শোনো, এনাকে অতিথিশালায় নিয়ে যাও। বন্দে এটাও নিয়ে বিষ্ণু, যাও। যান কাকিমা, ভেতরে বিশ্রাম করুন। বন্দে বিষ্ণু। উমং, ওই রাক্ষস জেগে উঠেছে। ও যে কোনো সময় চন্দ্রকান্তাকে আর ভীমা বাবুকে। না, আমরা ওদেরকে ঠিক বাঁচাবো। ঠিক আছে, চলো তুমি আমার সাথে ভিতরে চলো, এসো। সময় এসে গেছে ধীরকে এই মায়াজাল থেকে মুক্ত করার। এখন ওই একমাত্র ভরসা যে চন্দ্রকান্তাকে বাঁচাতে পারে। যাও, ওকে রক্ষা করো। ধীর, না, উমং যদি আমায় দেখে নেয় আমাকে চিনে ফেলবে। ধীর, তুমি কোথায় চলে গেছিলে? হ্যাঁ ধীর, তোমার তো অন্য কোথাও যাওয়ার কথা ছিল, কিন্তু কোথায় গেছিলে? হ্যাঁ, এখানে তুমি চলে গেছিলে আর ওদিকে চন্দ্রকান্তা। কে নিয়ে গেছে? জানি না, কোনো এক রাক্ষস হিরণ্যাসুর